দেখুন আপনারা আপনাদের প্রিয় খাবার যেখানটায় আপনারা ভালো করে আনন্দ করে খাবার খাও, সেই খাবারটা কিভাবে নোংরা জল দিয়ে বিরিয়ানির মধ্যে ঢালা হচ্ছে। ভাই আমার তো মনে হয় এরকম জিনিস করাটা উচিত হয় না, যেহেতু আমরা শুধু এই খাবারটা বড়রাই খায় না, ছোট ছোট বাচ্চারাও এই খাবারটা খেয়ে থাকে। যে করেছে তা সাজা হওয়া অবশ্যই উচিত। বাহ বৌদি ক্যা সিন হে। বাহ বৌদি, এই টেকনিকটা যদি আপনি আগে করতেন তাহলে 1947-এর আগে অনেক মানুষদেরকে ও আপনজনদেরকে হারাতেও হতো না। এই কলিকালেতে এই টেকনিকটা আপনি এনেছেন, সারা বছরে এমনি ডেঙ্গুতে অনেকজন মারা যায়, আপনার টেকনিকটা ব্যবহার করলে সব কিছু চলে যাবে। ভেরি গুড। দেখুন মেয়েটার হাতে কি না অবস্থা হয়েছে, ঈশ্বর না করুক হাত থেকে কোনো রকমভাবে ইনফেকশান না হয়ে যাক। মেহেন্দি যখন কিনছেন তার ডেটটা অবশ্যই দেখে কিনবেন না, বা দেখে নেবেন না। ডেট ফেল মেহেন্দি বলেই যার জন্য হাতের অবস্থাটা ঠিক আপনার এরকম হয়ে গেছে। যে কোনো জিনিস নেবার আগে 10বার ভেরিফিকেশন করে নেবেন, দেখে নেবেন। তার ডেটটা আগে আপনারা দেখবেন, সেটা কি ব্র্যান্ডেড বা কি কমা দামি তার প্রশ্নটা পরে করবেন, তারপরে দেখে জিনিসপত্র কিনবেন। মোদি সাহেব से गुजारिश है फिर भी ও ক্যা সিন হে। যেটা দেখছি সেটা কি সত্যি ঘটনা? হ্যাঁ আমরা জানি প্রত্যেক ফলের গায়েতে রং করা থাকে। এই যে ফলেতে দিচ্ছে এই কেমিক্যালগুলো ও রঙগুলো অতিরিক্ত ক্ষতিকর। বাচ্চাদেরকে যখন আপনারা ফল খাওয়াবেন তখন শুধু ফলটাই খাওয়াবেন, খোসাগুলো ফেলে দেবেন।